আজকে বানাবো দুধ পুলি পিঠে, তাই নারকেল মোয়া আর গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। দেখুন, পুর বানিয়ে নেব। গুড়টা দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে পিঠের ভেতরের পুরটা বানিয়ে নেব। এই পুরটা বানানো হয়ে গেছে দেখুন। এবার এটা আমি রেখে দেবো, তুলে রেখে দেবো। তারপর কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জলে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এবার আতপ চালের আটাটা দিয়ে দেবো। এই আটাটা একটু সেদ্ধ হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে নেব। নেড়ে চেড়ে দেখুন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে গরম গরমে মাখতে হবে। এটা নামিয়ে নিলাম। এটা গরম গরমই মেখে নেব, নইলে শক্ত হয়ে যাবে। হাতে মানে তাত লাগলেও, গরম লাগলেও হাতে গরম গরমে মেখে নিতে হবে। তারপর একটা ডো বানিয়ে নিলাম। তারপর দেখুন রুটিটা বানিয়ে নিচ্ছি। বান্না দিয়ে একটা একটা করে লিচি কেটে নেব। মেয়ে এদিকে আমি লিচি কাটছি, আর এদিকে মেয়ে দেখুন পিঠে বানাচ্ছে। দেখুন পুরটা দিয়ে আস্তে আস্তে করে মুখটা মেরে নিতে হবে। খুব নরম, বেশি করা যাবে না, যেন ফেটে না যায়, সেরকম করে মুখটা মেরে নিতে হবে। পিঠেটা এরকম একটা একটা করে সব পিঠেগুলো হয়ে গেল। তারপর এবার চুলাতে দুধটা বসিয়ে দিলাম। গরুর দুধের সঙ্গে একটা প্যাকেট দুধ দিয়ে দিলাম, খেতে ভালো হবে, দুধটা ঘন হবে। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ ওটাও দিয়ে দিলাম। এবার দুধটা ফুটলো, তখন একটা একটা করে পিঠে দিয়ে দিলাম। পিঠেটা অর্ধেকটা দেওয়ার পরে যখন ফুটবে, তারপরে তখন আবার অর্ধেকটা দিব, নইলে গায়ে গায়ে লেগে গেলে পিঠেটা ভেঙে যাবে। আবার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। বেশিক্ষণ ফোটাতে হবে না, অল্প কিছুক্ষণ, মানে 5-7 মিনিট ফোটালেই হয়ে যাবে। মানে আটাটা তো সেদ্ধ করাই ছিল, সেদ্ধ আটা, বেশিক্ষণ লাগবে না। তো অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর এবার গুড়টা দিয়ে দেবো। গুড়টা কিন্তু ফোটানোর পরে দিতে হবে। একসঙ্গে দুধ আর গুড় যদি দেন তাহলে দুধটা ফেটে যাবে। একসঙ্গে দুধ আর গুড় চাল দেওয়া যাবে না, তাই আমি পরে দিয়ে দিলাম। ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, দেখলাম হয়ে গেছে, কি সুন্দর। আর পিঠেটা, মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সে সেরকম দিবেন। আমরা অল্প খাইতে অল্পই দিলাম। এখন তুলে নিচ্ছি। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর নরমও হয়েছিল পিঠেটা। ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে।